পানি খেতে দিচ্ছে না, কয় না তোরে পানি দেওয়া যাবে না, যা বলছে এগুলো স্বীকার কর। ওই যে নামাজ পড়তে দিবে না, আমরা যেগুলো বলছি এগুলো স্বীকার করলে তোর নামাজ পড়তে দিব। তারপর তো আমার আরও নির্যাতনের মাত্রা বেড়ে গেল। মানে কানের ভিতরে এরকম এরকম করে সাউন্ড দেয়, মনে হয় যেন ওই যে সাউন্ড গ্রেনেড যেরকম হয়, মানে পুরো আমার মাথাটা এরকম ভিমড়ে খাওয়া শুরু করে যখন করে। মানে এখন জেল থেকে বের হওয়ার পর আমার আর কিছু মনে থাকে না। মানে এরই ফলশ্রুতিতে আপনার আজকে এই অবস্থা। তারপরে বলছি ওরা এখান দিয়ে চাপ দিচ্ছে, এদিকে চাপ দিচ্ছে, এদিকে চাপ দিচ্ছে, এদিকে চাপ দিচ্ছে। মানে লজ্জাজনক কথা, মানে চাপ দিতে আমার লজ্জাস্থানে পর্যন্ত চাপ দিচ্ছে এবং দিয়ে বলতেছে যে তোর ইয়েও শেষ করে দিব, যৌবন। মানে তুই এই জীবন আর ফিরে আসতে পারবি না। এবং কেশব চক্রবর্তী আমাকে মনে হয় বারবার, কমসে কম 20 থেকে 30 বার হবে বা আরও বেশি হইতে পারে, বলছে যে তোর জীবন শেষ করে দিচ্ছি, তোকে পঙ্গু করে দিচ্ছি, তুই আর ঘুরে দাঁড়াতে পারবি না, দেশেও তোর চিকিৎসা হবে না, তুই মনে রাখিস তুই দেখবি 2 বছর পর হইলেও তোর বাইরে যাইতে হবে। কিন্তু পর্বে দেখা গেছে সে যেখানে নির্যাতন করেছে আমার জীবাণুগুলো সেখানে বাধা পাচ্ছে, এখানে মাথায়। যখন আমি ইন্ডিয়া সিএমসিতে ট্রিটমেন্ট নিয়েছি এরকম হয়ে গেছে। এই যে অবস্থার মধ্যে দিয়ে গেছেন, এই যে ভয়াবহ নির্যাতন আপনার উপরে চলেছে, মনে হচ্ছে জান যায় এই অবস্থায় পরিবারের কথা বলছিলেন, বাবা মা আছে, স্ত্রী, অন্তঃসত্ত্বা, কখনো মনে হয়েছে যে তাদের কাছে আর ফিরতে পারবেন সুস্থভাবে? এটা যদি একটু সংক্ষেপে বলেন। মানে আসলে আমার কখনোই মনে হয় না যে আমি আর ফিরতে পারবো, কারণ এমন এক পরিস্থিতি আমাকে করেছে। আমি ছিলাম একজন মাদ্রাসার স্টুডেন্ট, পাশাপাশি হুজুরের খাদেম। সেখানে আমাকে 8টা সন্ত্রাস বিরোধী দমন ক্ষমতা আইনে মামলা দিয়েছে, 6টা মামলা দিয়েছে হলো বিশেষ ক্ষমতা আইনের মামলা, একটা মামলা দিয়েছে হলো হত্যা মামলা, আর একটা মামলা দিয়েছে হাফ মার্ডার মামলা। এছাড়া এর ভিতরে জ্বালা পোড়াও, পুলিশকে মানে সব কিছু এমন জঘন্য মামলা দিয়ে রেখেছে, এমন রিমান্ডে টর্চার করেছে। আমার মনে হয়েছে যে এখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। এবং এই যে টর্চার নির্যাতনের পরে রিমান্ডের কন্ডেম সেলের ভিতরে কুঠুরিতে চিকিৎসাবিহীন আমি পড়ে আছি। সেখানে আমার পরিশরীর যন্ত্রণা, হাঁটতে পারি না, বসতে পারি না, খাইতে পারি না, কিন্তু কোনো চিকিৎসা নাই। মানুষ তো একটা সর্বশেষ আপনার জামিন হয়েছে কবে? জামিন হয়েছে প্রায় 1.5 বছর পরে। মানে জামিন হয়েছে খুশিতে, মানে আমি তো বললাম না সবকিছু ভুলে যাই, ওই জিনিসটা মানে একটা আনন্দের খবর, কিন্তু তারপরে এটা আমার মনে পড়তেছে না। মানে আমি এখন কিছু আমার মনে থাকে না, এরকম একটা অবস্থা হয়েছে, কিছু স্মরণ করতে পারি না। তো পরিবার কথা বারবার মনে হচ্ছিল, পরিবার মনে হওয়া সহজ। বিশেষ করে আমার শায়েখের কথা প্রথম সময়গুলোতে যতক্ষণ ইন্তেকাল করে নাই, ওই জিনিসগুলো বারবার মনে পড়তেছে, ওই ব্যথাগুলো আমাকে বারবার দুঃখে দুঃখে খাচ্ছে। মানে ওখানে তো খাওয়ার মতো সুযোগ নেই, এত নিম্নমানের খাবার, মানে বাজারের একদম যেগুলো ফেলে দেয় ওগুলো এনে, মানে এমন কোনো খাবার নেই যেখানে পোকামাকড় নাই, এমন কোনো ডাল নাই যেখানে পোকামাকড় বা বেঁচে থাকে না।